সেই সময় আমি ইডেনে ফার্স্ট ইয়ারে পড়ি। তখন আমি সবেমাত্র ঢাকায় এসেছি, 1 মাস হবে। 1 মাসের মাথায় আমি জানি না ঢাকায় কোথায় কোন থানা আছে, কোন জায়গার কোন ঘটনায় কোথায় জানাতে হয়। এবং এই যে আমার সাংবাদিক ভাইরা আপনারা যারা এসেছেন, আমি তাদের কারো নাম্বার জানতাম না। এবং আমি যদি একটা সাধারণ ছাত্রী হই, ভাই আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কল দিলে আপনারা কি কেউ আসতেন? আপনারা নিজেরাও তো আমার এই ঘটনাটাতে ছাড়লেই তো ভিউস আসছে, আমি এখন অভিনেত্রী তাই আপনারা এসেছেন। সেই মুহূর্তে একটি সাধারণ মেয়ের কলে কি আপনারা আসতেন? আপনারা বলেন তো ভাই, কয়জন আসতেন? আমি জানি না, হয়তো আপনি বলতেছেন ভাই ওই মুহূর্তে একটা সাধারণ মেয়ে আসবে না। আপনারা প্রতিদিনই দেখেন কোথাও না কোথাও এই ঘটনা ঘটতেছে না? কতজন এটার বিচার পাচ্ছে? আপনাদের কল দিলে আপনারা কতজন যাচ্ছেন? এই ঘটনাকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছেন। তো ওই সময় আমি একটা সাধারণ শিক্ষার্থী, আমি ঢাকা শহরে নতুন, আমি লোক লজ্জার ভয়ে, মান সম্মানের ভয়ে আমি আমার মা বাবাকে পর্যন্ত শেয়ার করতে পারি নাই যে আমার টিচার, আমার গিটার ক্লাসের টিচার আমার অনুমতি না নিয়েই আমার সাথে ঘনিষ্ঠ একটা সম্পর্ক স্থাপন করে। আপনার ক্যাম্পাসের সহপাঠীদেরকে তো আপনি বিষয়টা বলতে পারছেন না, আপনার ক্যাম্পাসের সাধারণ যেহেতু আপনি ভাই আমি ওই মুহূর্তে এতটা মেন্টালি সিক হয়ে গেছিলাম, ওই সময় বুঝছেন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না, লোক লজ্জার ভয়ে। সত্য কথা যেটা, আমি রেপের শিকার, আমি এটা কাকে বলবো, কে বিশ্বাস করবে? বা আমি ওই সময় কি যে রিপোর্ট টেস্ট করব সেইটাও তো আমি জানতাম না। একটা ইন্টার কমপ্লিট করা মেয়ে সে কি জানে যে কি টেস্ট করলে সে রেপ হয়েছে এটা বের হয়? আমি তো সেটাও জানতাম না। আপনারা যে বলতেছেন যে প্রথমবার কেন জানালেন না, আমি তো আমার প্রতিবন্ধকতাগুলোকে ক্লিয়ার করছি ভাই, যে ওই মুহূর্তে আমি ঢাকা শহরে নতুন, আমি কিচ্ছু জানি না, কারো নাম্বার নেই, কোনো থানা ওসি কাউকে চিনি না আমি। হ্যাঁ, এবং আমাকে জাহিদ অন্তু ব্ল্যাকমেল করেছে, ভয়ও দেখিয়েছে, এবং সে বারবার বলতেছিল তুমি এটা বাইরে বলো না, কারণ সে অলরেডি তখন একটু ফেমাস হয়ে গেছে। সে হচ্ছে সিঙ্গার, আপনার কম বেশি জানেন, তার একটা বিশাল ফ্যান বেস আছে, যেটা হয়তো আমার নেই এখন। তার ফ্যান বেস তো তার নামে ভালো কথা বলবেই। তার ফ্যান বেস, তার ইয়াংস্টারে তারা যাকে দেখেছে অডিশনের সময় ছিল, বা তার যারা ভাই ব্রাদার আছে, চট্টগ্রামের ভাই ব্রাদার, রাজশাহীর ভাই ব্রাদার, যত সারা বাংলাদেশের যত ভাই ব্রাদার আছে, তারা তো তার ভালো রূপটা দেখেছে ভাই, খারাপ রূপটা তো দেখে নাই। সেই প্রেক্ষিতে তারা বলতেছে যে এই মেয়েটা হচ্ছে তাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমি যদি তাকে ফাঁসানোর চেষ্টা করি, তাহলে নিজে থেকে সে কেন ডাকবে আমাকে তার বাসায় বা তার অফিসে প্রোডাক্ট শ্যুট করার জন্য? কেন বলেন?